গতি যখন শব্দের কাছাকাছি পৌঁছে যায় আর গন্তব্য যখন হয় রহস্যে ঘেরা এক টেক শহর। আমি এখন আছি গুয়াংজুতে। সামনে মাত্র ৩০ মিনিটের এক অবিশ্বাস্য সফর। কিন্তু গন্তব্য কি কেবলই একটি শহর? আমি যাচ্ছি সেনজেনে, হার্ডওয়্যারের এক গোলকধাঁধা, যেখানে পৃথিবীর বড় বড় টেক জায়ান্টদের গোপন সব ইনোভেশন লুকিয়ে থাকে। কি আছে এই টেক স্বর্গে? আর কেনই বা একে বলা হয় সিলিকন ভ্যালির আসল প্রতিদ্বন্দ্বী? চলুন আজ একসাথে এক্সপ্লোর করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি যাচ্ছি গুয়াংজো শহরের থেকে সেনজেনে যাওয়ার জন্য গুয়াংজো থেকে আমরা বুলেট ট্রেন ব্যবহার করব। প্রথমত মেট্রো ট্রেন ব্যবহার করব। মেট্রো রেল ব্যবহার করে গুয়াংজো সাউথ রেলওয়ে স্টেশনে যাব। সানিয়ানলি এলাকায় আছি আমরা এই মুহূর্তে। সানিয়ানলি থেকে আমরা গুয়াংজো সাউথ মেট্রো রেল স্টেশনে যাব এবং সেখান থেকে আমরা ফাইনালি বুলেট ট্রেনের টিকিট কাটবো। চলুন আপনাদেরকে টোটাল প্রসেসটা দেখাই। গুয়াংজো শহরে সানিয়ানলি থেকে খুব সহজেই গুয়াংজো সাউথ রেল স্টেশনে যাওয়া যায়। সানিয়ানলি জায়গাটি খুবই ছোট। এই এলাকায় হোটেল নিলেই পাশেই পেয়ে যাবেন সানিয়ানলি মেট্রো স্টেশন। টিকিটের জন্য আলিপে অথবা উইচেট পে ব্যবহার করতে হবে। আর প্রত্যেকটি স্টেশনে হেল্প সেন্টার রয়েছে, তাদের সাহায্য নিতে পারেন। সানিয়ানলি থেকে গুয়াংজো সাউথ মেট্রো রেল স্টেশনে যাওয়ার জন্য মেট্রো লাইন ২ অর্থাৎ ব্লু লাইন ধরতে হবে। মনে রাখবেন, গুয়াংজো সাউথ রেল স্টেশনে যাওয়ার জন্য কোনো ট্রেন পরিবর্তন করার প্রয়োজন পড়ে না, এটি সরাসরি সেখানে যায়। সানিয়ানলি থেকে সাউথ রেল স্টেশনে যেতে সময় লাগবে আনুমানিক ৪০ থেকে ৫০ মিনিট। ট্রেনটি খুবই আরামদায়ক এবং প্রতিটি স্টেশনের নাম স্ক্রিনে ইংরেজিতে লেখা থাকে, তাই চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে আমি আছি গুয়াংজো সাউথ রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা বুলেট ট্রেনের টিকিট কাটলাম। এখন আমরা যাব সেনজেন নর্থ স্টেশনে। আমরা এইমাত্র বুলেট ট্রেনের টিকিট নিয়ে আসলাম, যেটার মোটামুটি মূল্য পড়েছে ৭৫ আরএমবি, মানে বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড ১৪০০ টাকার মতো। তো এখন আমরা থার্ড ফ্লোরে যাচ্ছি। ওইখান থেকেই মূলত আমাদের ট্রেনটা ছেড়ে যাবে। সো টিকিটটা মূলত এন্ট্রি গেটের ঠিক বাম সাইডেই সার্ভিস সেন্টার আছে, সেখানে গেলে আপনারা টিকিটটা সংগ্রহ করতে পারবেন। ক্যাশ অথবা আলিপে বা উইচেট যে কোনো মাধ্যমে আপনারা টিকিটটা সংগ্রহ করতে পারবেন। এখানে শুধু পাসপোর্টটা স্ক্যান করবে, আইডি ভেরিফিকেশন করবে, দ্যাটস ইট। তারপর টিকিটটা নিয়ে আপনারা মেইন প্ল্যাটফর্মে চলে আসবেন। টিকিটের গায়ে লেখা থাকবে আপনাদের কোচ নাম্বার এবং সিট নাম্বার। এখানে এই যে ডিসপ্লে দেওয়া আছে, ডিসপ্লেতে ট্রেনের ইনফরমেশনগুলো থাকবে। আপনারা আপনাদের টিকিটটার সঙ্গে এটি মিলিয়ে নিতে পারেন। সো কোন গেটে যেতে হবে, চেক ইন শুরু হয়েছে কি না, ইত্যাদি ইত্যাদি। এই যে এখান থেকে আমাদের পাসপোর্টগুলো ভেরিফিকেশন করতে হবে। এরকম অনেক জায়গায় স্ক্যানিং আছে, পাসপোর্টগুলো ভেরিফিকেশন হয়। আর রেল স্টেশনটা দেখেন, এটা অনেকটা আমাদের দেশের এয়ারপোর্টের চাইতে অনেক বেশি সুন্দর, সাজানো গোছানো। এটা রেল স্টেশনের চাইতে আমার কাছে এয়ারপোর্টই বেশি মনে হচ্ছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। এই যে নিচে অনেকগুলো বুলেট ট্রেন দাঁড়িয়ে আছে, ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন কিনা। এগুলো সবই হাই স্পিড ট্রেন। ট্রেনের আসলে এখানে ৩টা ক্যাটাগরি, জি, সি এবং আরেকটা মনে হয় ই। এই মুহূর্তে আমরা আছি চায়নার গুয়াংজু। সো গুয়াংজু থেকে আমরা সেনজেনে যাচ্ছি বুলেট ট্রেন। সো যেতে যেতে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। এখানে মূলত ২ ধরনের ট্রেন আমি দেখেছি, একটি জি ক্যাটাগরি আর একটি হলো সি ক্যাটাগরি। জি ক্যাটাগরি সবচেয়ে দ্রুতগামী এবং সি ক্যাটাগরি তার চেয়ে একটু কম। জি ক্যাটাগরির স্পিড থাকে ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার পার আওয়ার, যা গুয়াংজু থেকে সেনজেনে যেতে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট সময় লাগে। খুবই স্মুথ, কম স্টপেজ আর
যেটা সি সিরিজের ট্রেন সেটা মূলত 200 থেকে 250 কিলোমিটার পার আওয়ারে চলে। ওইটার ভাড়াটা একটু তুলনামূলক কম এবং সময়টা একটু বেশি লাগে, লাইক 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট এরকম সময় লাগে। এই মুহূর্তে আমি আছি শেনজেনে। চলুন সেনজেন সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। একটি মাছ ধরার গ্রাম কিভাবে টেক সিটিতে রূপান্তরিত হলো। 45 বছর আগে এখানে ড্রোনের কোনো শব্দ ছিল না, ছিল সমুদ্রের ঢেউ আর জেলেদের হাহাকার। 1979 সালে এটি ছিল নিছক একটি মাছ ধরার গ্রাম, কিন্তু মাত্র 4 দশকেই সে শান্ত গ্রামটি হয়ে উঠল বিশ্বের ইলেকট্রনিক্স হাব। 1980 সালে চীনের নেতা দেং জিয়াওপিং সেনজেনকে চীনের প্রথম স্পেশাল ইকোনমিক জোন হিসেবে ঘোষণা করেন। এটি ছিল চীনের অর্থনীতির দরজা খুলে দেবার প্রথম পরীক্ষা। সেনজেনের উন্নয়নের গতি এতটাই বেশি ছিল যে তখন চীনে একটি প্রবাদ তৈরি হয়ে যায়, সেনজেন স্পিড। একসময় সেখানে প্রতি 3 দিনে একটি করে বহুতল ভবন তৈরি হতো। আজকে যে বিশাল ইলেকট্রনিক মার্কেট আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি, তা একসময় ছিল সাধারণ কিছু ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি। 90-এর দশকের দিকে এখানে ছোট ছোট ইলেকট্রনিক পার্টস বিক্রি হতে শুরু হয়, যা আজ বিশ্বের বৃহত্তম পাইকারি বাজারে পরিণত হয়েছে। এই শহরের 100% বাস এবং ট্যাক্সি ইলেকট্রিক। এটি বিশ্বের প্রথম শহর যা এই কৃতিত্ব অর্জন করেছে। টেনসেন্ট, হুয়াওয়ে এবং ডিজেয়ার মতো বিশ্ববিখ্যাত টেক জায়ান্টদের জন্ম এই শহরেই। এই মুহূর্তে আমি আছি শেনজেনে, ইলেকট্রনিক মার্কেটের সামনে। বেসিক্যালি শেনজেন পুরোটাই হলো ইলেকট্রনিক হাব ইন দ্য ওয়ার্ল্ড। বেসিক্যালি পৃথিবীর মধ্যে সবচেয়ে ইলেকট্রনিক মার্কেট বা ইলেকট্রনিক হাব কিন্তু এই শেনজেন। আপনার হাতের ফোন অথবা আপনার বাসার অ্যাপ্লায়েন্স যেখানে মেড ইন চায়না লেখা আছে, এটা মূলত এইখান থেকে গিয়েছে। সো এইখান থেকে পাওয়া যায় না এরকম কোনো ইলেকট্রনিক আইটেম আসলে এক্সিস্টই করে না। সো আপনি আপনার নিজের মতো করে ম্যানুফ্যাকচারিং করায়ও নিতে পারেন, প্লাস এমনিতে তো এখানে আছেই। সো আমরা আজকে শেনজেনে এসেছি এটাকে এক্সপ্লোর করার জন্য, আইটি মার্কেটটা দেখার জন্য, ইলেকট্রনিক মার্কেটটা দেখার জন্য। দেখি এখানে কী কী পাওয়া যায় এবং কী কী নেওয়া যায়। সো সঙ্গে থাকুন, আপনাদেরকে আমি ভেতরে প্রবেশ করার সময় দেখাচ্ছি কী কী পাওয়া যাচ্ছে এখানে। এখানে আছে ড্রোন, ড্রোন লাগবে, এখানে আছে সব ড্রোন। আর এদিকে আছে কি, হোয়াট ইট ইজ? হ্যালো, 请根据使用说明先帮我配置网络哦。网络 是 连接 English? 成功， No 可以 English? 唤醒我啦。 Okay. Hello, how are you? So is the power bank. 哦，这个是充电宝，100元这个，这个是有湘西认证的，这个是原装的， CCC. 对， Finally. আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।